বাংলা অনলাইন টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে জানাবো স্বাস্থ্যসাথী কার্ড কিভাবে হসপিটাল রেনল করে দেয় এবং রেনল করার জন্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোথায় যেতে হবে এবং সেখানে গিয়ে কি বলতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন ভিজিটার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। স্বাস্থ্যের সাথে যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলে প্রত্যেকটা পার্টির একটা একটা করে ভিডিও দেওয়া আছে। ভিডিওগুলো আপনারা মনোযোগের সহকারে দেখবেন, সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন এবং কোনো সাহায্য লাগলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য একটা ফ্রি ট্রেনিং এর যে ব্যবস্থা করা হয়েছিল সেই ফ্রি ট্রেনিংটাও ইতিমধ্যে স্টার্ট হতে চলেছে। আপনারা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রি ট্রেনিং এ যে সুযোগ সুবিধা হয়, যে হসপিটাল কিভাবে কাজ করে, সমস্ত রকমের প্রসেস আমরা দেখিয়ে দেবো এবং পরপর একটা একটা করে স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিও পেয়ে যাবেন। আপনারা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের যে সফটওয়্যারে কাজ করতে হবে বা যে পোর্টালে কাজ করতে হবে সমস্ত রকমের ইন্ট্রোডাকশন আপনাদের দিয়ে দেবো। ভিডিওর একটা ইন্ট্রোডাকশনের ভিডিও দিয়ে দেবো আপনাদের, সমস্ত রকমের ইনফরমেশন ওখানে দেওয়া থাকবে। আপনারা ভিডিওগুলো দেখবেন, একটা একটা করে পার্ট থাকবে, সেই পার্ট অনুযায়ী দেখবেন এবং কাজটা শিখে নেবেন। তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। কিভাবে স্বাস্থ্যসাথী কার্ড আমরা আপডেট করে নেব এবং কোথায় গিয়ে আপডেট করতে হবে সেটা সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে, দেখে নেন ভিডিওটা। স্বাস্থ্যসাথী কার্ড কিভাবে আপনারা রেনুয়াল করাবেন, রিয়েল প্রসেস দেখে নেন। হসপিটাল কিভাবে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড রেনুয়াল করে সেই প্রসেসটা আপনি দেখে নেন। প্রথমে আপনি স্বাস্থ্যসাথী সফটওয়্যারটা যে হেল্প লিস্ট অপারেটর থাকবে সে ওপেন করে নেবে। সফটওয়্যারটা ওপেন করে নেওয়ার পর সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে যে মাস্টার দেখতে পাচ্ছেন, মাস্টার, এই মাস্টারে উনি ক্লিক করবে। মাস্টারে ক্লিক করার পর আপনার এখানে আপডেট পলিসিতে ক্লিক করলে আপনার পলিসিটা আপডেট হয়ে যায়, মানে আপনার কার্ডটা রেনুয়াল হয়ে যাবে। এতে আপনার কোনো ঝামেলা বা কোনো কিছু করার নাই, দরকার নেই। আপনি গিয়ে হসপিটালকে বলবেন যে আমার কার্ডটা চেক করে দেন। হসপিটাল যখন কার্ডটা চেক করবে তখন ওনাকে এই আপডেট পলিসিটা করতে হবে। তা না হলে যে এখানে গিয়ে পেশেন্টে গিয়ে আপনার যে ট্রানজাকশনে যাবে কিন্তু সে আপনার পেশেন্টটা দেখতে পাবে না, ওখানে আপনার বলে দিবে পলিসি পিরিয়ড আপডেট। সেই জন্য হসপিটালে যাওয়ার পর আপনি শুধু বলবেন আমার কার্ডে কতজনের নাম আছে একটু দেখে দেন আমাকে, তখন উনি আপনাকে আপনার পলিসি পিরিয়ডটা আপলোড করে দেবে। এই যে আপলোড পলিসি পিরিয়ড দেখতেছেন, এখানে গিয়ে উনি পলিসি পিরিয়ডটা আপলোড করে দেবেন। পলিসি পিরিয়ডটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনার যে পলিসির নামগুলো আছে সেই নামগুলো এখানে দেখাবে। কিভাবে দেখাবে আপনি দেখে নেন। এই পেশেন্টে যাওয়ার পর এখানে ট্রানজাকশনে চলে আসবে। ট্রানজাকশনে চলে আসার পর এইরকম যে দেখতে পাচ্ছেন ইন্টারফেস, এরকম যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস দেখাবে। আপনার এখানে কতজন মেম্বারের নাম্বার আছে, এখানে কতজন মেম্বার আছে আপনার সেটা আপনার দেখিয়ে দেবে এখানে। আর সবথেকে বড় যে পলিসি পিরিয়ড আপলোড মানে কার্ডটা রেনুয়াল, এই যে দেখতে পাচ্ছেন 16/4/2020 এবং 31/3/2021, মানে ওনার অলরেডি রেনুয়াল হয়ে গেছে। এই 31 দিন চলে যাওয়ার পর আবার তো তাকে পলিসি পিরিয়ড আপলোড করতে হবে, মানে পলিসি পিরিয়ডটা আপডেট করতে হবে। তখন আবার এটা আপনার যতদিন পলিসি পিরিয়ডটা দেবে ওনারা ততদিন এখানে চলে আসবে। এতে আপনার কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। আপনি হসপিটালে গিয়ে শুধু বলবেন আমার কার্ডে কতজনের নাম আছে সেই কার্ডটা দেখে দেন। তখন আপনাকে এই কার্ডটা আপনার যখন চেক করতে যাবে ওনাকে পলিসি পিরিয়ড আপলোড করতে হবে। পলিসি পিরিয়ড আপলোড করলে উনি এখানে পেয়ে যাবেন যে কতজনের নাম আছে। তা না হলে পলিসি পিরিয়ডটা যদি না আপলোড করে তো এখানে আপনার সামনে মেসেজ শো করবে যে আপডেট পলিসি পিরিয়ড, তখন তাকে পলিসি পিরিয়ডটা আপলোড করতে হবে। তা না হলে এরকম যে ড্যাশবোর্ডটা শো করছে ড্যাশবোর্ডটা শো করবে না। তাই এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনার কার্ড যদি 2017 সালের হয়ে থাকে আপনার সেই কার্ডটা ভ্যালিডিটি কার্ড, কিন্তু আপনাকে যখন আপনি হসপিটালে কোনো কাজে বা কোনো কিছু করাবেন, কোনো অসুবিধায় যদি লাগে, কোনো আপনি বেনিফিট নেওয়ার জন্য যাচ্ছেন হসপিটালে বা নার্সিং হোমে, ওনারাই আপনার কার্ডটি রেনুয়াল করে দেবে এবং রেনুয়াল করার কোনো চিন্তা নেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের যে ফ্রি ট্রেনিংটা দেওয়া হয়েছে এই ফ্রি ট্রেনিংটা দেওয়ার জন্য স্টার্ট করা হয়েছে, সেই স্টার্টিং ভালোভাবে দেখবেন। প্রত্যেকটা পর্ব এবং প্রত্যেকটা পার্ট ভালোভাবে দেখবেন এবং এই কাজটা কিভাবে করতে হয় তাও আপনারা ফুল ইনফরমেশন পেয়ে যাবেন এবং ভিডিওগুলো ভালোভাবে মনোযোগের সাথে দেখবেন। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা স্বাস্থ্যসাথী কাজের সঙ্গে যুক্ত থাকি এবং সমস্ত রকমের রিপ্লাই দেওয়ার জন্য আমরা আপনাদের সম্পূর্ণ সুবিধা দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।